আরে পর্দার মা বোনেরা, মা গো কেন তোমার মেয়েকে তুমি এরকম জামিয়াতুল আবরার দারুন নাজাত মহিলা মাদ্রাসায় তুমি আলিফ লাম মিম শেখানোর জন্য দিবা না? কোরআনের হাফেজা বানানোর জন্য কেন দিবা না? দেখো দেখো খাতুনে জান্নাত এবার বাজান যখন আল্লাহর হাবিব হোসেনকে সামনে নিয়া জিব্রাইলের কথার প্রতি উত্তরে ডাক দিয়ে বলে, আমার মেয়ের নাম খাতুনে জান্নাত, আমার এই মেয়ের আগে তো কেউ জান্নাতে যেতে পারবে না। জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা সঠিক না। খাতুনে জান্নাত নাম হইতে পারে বটে, জান্নাতি নারীদের সর্দার হতে পারে বটে, কিন্তু ফাতেমার আগে আর একটা মেয়ে জান্নাতে যাবে। ওই মেয়েটা কোনো পয়গম্বরের মেয়ে না, ওই মেয়েটা আপনার কোনো সাহাবীর স্ত্রী না, ওই মেয়েটা আপনাদের মতন কোনো পয়গম্বরের মেয়ে না। হযরত হোসেন যখন শুনলো তার মায়ের আগে একজন জান্নাতে যাবে, হযরত হোসেন ডাক দিয়ে বলতেছেন, না না ভাই, অনুমতি দিলে আমি একটু বাড়িতে যেতে চাই। ডাক দিয়ে বলতেছে, কেন কেন? বলে, আমি এতদিন শুনেছি তুমিও বলেছো আমার মায়ের আগে কেউ জান্নাতে যাবে না, আমার মা হলো জান্নাতি নারীদের সর্দারিনী, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। আবার আজকে একটা নতুন টাইটেল আমার মা পাইলো, খাতুনে জান্নাত, কিন্তু আমার ওই মায়ের আগে একজন জান্নাতে যাবে। এটা কোন মহিলা জান্নাতে যাবে? এবার হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় মেরে নিজের মায়ের কাছে যায়, ডাক দিয়ে বলতেছেন, মা গো, মা গো, শুনছো নাকি, শুনছো নাকি? মা, তোমার আগে নাকি একজন মহিলা জান্নাতে যাবে। আল্লাহ রাসূলের মেয়ে কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, আমার আগে কে জান্নাতে যাবে? বলে, এটা কে বলেছে? বলে, নবী বলেছে এবং আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল বলেছে। আমি হযরত হোসেন নিজের কানে শুনেছি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলতেছেন, একটু পরে তোমার নানা, তোমার বাবা আসবে আমার ঘরে, আমি জিজ্ঞাসা করব আসলে কথাটা কতটুকু সঠিক, কেন আমার আগে কোন মহিলা জান্নাতে যাবে, কোন মেয়েটা সে যাবে। এবার আমার নবীজি সংক্ষেপ করে বলে দিই, শেরপুরের মা বোনেরা, কেন আপনি পান পাতার চরিত্র ধারণ করবেন না? কেন আপনি এলমে দ্বীন শিক্ষা গ্রহণ করবেন না? মা, তুমি ডাক্তার হইবা, আলেমরা নিষেধ করে না। মা, তুমি প্রফেসর হইবা, আলেমরা নিষেধ করে না। ইসলাম সেইটাকে তোমাকে অনুমতি দিয়েছে, কিন্তু মা, তোমার প্রাথমিক শিক্ষা কোরআন হাদিস দিয়ে গঠন করা লাগবে। মা, তোমাকে পান পাতার মতন রিজার্ভম্যান হতে হবে। মা, তোমাকে আল্লাহওয়ালা নারী হইতে হবে। মা, তোমাকে স্বামী ভক্ত মহিলা হইতে হবে। মা গো, তোমরা আমাকে ভুল বুঝবা না। মা, আমিও তোমাদের মতন একজন মায়ের সন্তান। ও গো বোন, আমিও তোমাদের মতন একজন বোনের ভাই। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজি যখন তাশরীফ আনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিয়ে বলে, হোসেন, মনে তোমাকে বলে দিয়েছি তোমার মনটা খারাপ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, না গো আব্বা, না, আমার আগে জান্নাতে যাবে কোন মহিলা, ওইটা আমি একটু আপনার কাছে জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওইটা যদি তুমি জানতে চাও তুমি একটু ঘরের বাইরে বেরিয়ে যাও। এবার বাজান হযরতে ফাতেমাতুজ জোহরা পর্দা রক্ষা করে ঘর থেকে বের হইলেন। ঘর থেকে বের হওয়ার পর আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, রে ফাতেমা, ওই যে পাহাড় কি দেখতেছো নাকি? বলে, হ্যাঁ, ওই পাহাড় দেখতেছি। বলো, ওই পাহাড়ের ঠিক ডান কর্নারে ছোট্ট একটা ঝুপড়ি ঘর আছে, ওই ঘরে বসবাস করে একজন কাঠুরিয়া। ওই কাঠুরিয়ার স্ত্রী ফাতেমা তোমার আগে জান্নাতে যাবে। হযরতে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই, আমার বন্ধুগণ, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারতেছে না। দুইটা ভাই নানার কাছে না যাইয়া আগে তার মার কাছে গেল। তাদের মার কাছে যে ডাক দিয়ে কয়, মা গো, আমাদের খাবার কি বাড়ি ঘরে নেই? আমরা কি আর কতক্ষণ ক্ষুধার্ত অবস্থায় থাকবা? হযরতে ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলতেছেন, বাবারি, আমার কাছে কি বলবো? আমি তোদেরকে কি বলবো? তোদের মতন দেওয়ার মতন কোনো খাদ্য আমার কাছে নেই। দুই ভাই ডাক দিয়ে বলতেন, আম্মা জান, অনুমতি যদি দিতেন নানার কাছে যাইতাম।
আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমি কোন বা পথে মদিনাতে যাই, বলেন আমি কোন বা পথে মদিনায় যাইতে কার কার মন চাই একটু দুই হাত তুলে দেখান তো। এবার হাত নামান। আমি কেন হাত তুলাইলাম? আল্লাহ আমাকে প্রতি বছর কয়েকবার নেয়। হজরে মৌসুমও নেন, রমজান মাস তো গোটা রমজান মদিনাতে থাকা হয়, এরপরে আবার রমজানের পরে আবার যাই, এরপরে বছরে আরো 2-4 বার যাওয়া হয়। তো মদিনার যে কি প্রেম, মক্কা মদিনার যে কি মহাব্বত, এটা যারা গেছে তারা জানে, যারা যায় না তারা জানে না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য হাত তুলাইলাম। আল্লাহ, যারা হাত তুলছে জীবনে একবার হইল মৃত্যুর আগে মদিনা রওজা জিয়ারত না করে মরণ দিও না। জোরে বলেন আমিন। আওয়াজ দিয়া বলেন না আমি কোন বা পথে মদিনাতে যাই, বলেন আমি কোন বা পথে। ঘুমিয়ে আসেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আসেন দিনের নবী, আমি কোন বা পথে মদিনাতে যাই। রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পরে, ঠিক কিনা? উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা দুরুদ পড়লে, নবীজির রওজা পাকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে পৌঁছে দেয়, ঠিক কিনা? আমি কোন বা পথে মদিনাতে যাই। সবাই আশিক রাসূল হয়ে আমি কোন বা পথে। ঘুমিয়ে আসেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আসেন দিনের নবী, আমি কোন বা পথে মদিনাতে যাই। নারায়ে তাকবীর। তো ডাক দিয়ে কইতেছে, মা অনুমতি দিলে নানার কাছে যাইতে চাই। মনে আছে কথাটা? হযরতে ফাতেমা কইতেছে, ঠিক আছে অনুমতি দিলাম, তবে শোনো, এই ছোট হাসান হোসেনকে ডাক দিয়ে বলতেছে, শোনো হাসান হোসেন, তুমিও শোনো, তোমার নানার ঘরের কাছে যাইয়া যদি দেখো পর্দা নড়ে তাহলে ডুইকো না। হাসান কইল আচ্ছা। আর হোসেন ডাক দিয়ে কয়, পর্দা নড়লে কি হবো? এ জাতের কিছু পোলাবান আছে না, দেখবেন একই বাপ মার 4টা পোলাবান, 4 জন দেখবেন 4 মতের। যেটা একটু বেশি সভ্য ভদ্র, ওর যদি কোন বাবা ওখানে যাস না, ও কবো যাবো না, ঠিক আছে আব্বু যাবো না। আর যদি একটু তেরা, ওর যদি কোন ওখানে যাস না, ও কবো গেলে কি হবো? কথা কয় না, কথা কয় না, কয় গেলে কি হবো? হযরতে ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বলতেছে, গেলে কি হবে না, পর্দা নড়লে ওই সময় তুমি ঢুইকো না। বলে পর্দা নড়লে কি হবো? হাসান কইছে ঠিক আছে পর্দা নড়লে ঢুকবো না। হোসেন কয় না গো মা, পর্দা নড়লে কি লিগে ঢোকা দেবো না, আর পর্দা নড়লে কি হবো? হযরতে ফাতেমা ডাক দিয়ে কইতেছে, যখন পর্দা নড়বো বুঝবা যে তোমার নানা একা নাই, তোমার নানার কাছে আসমান থেকে আল্লাহর পক্ষ হইতে জিবরাইল ফেরেশতা ঢুইকা রইছে। সুবহানাল্লাহ কোন। আজকে একটু সময় দেওয়া লাগবো কিন্তু, আবার ওই একটু পরে এমন করে না পারবো। হ্যাঁ, আপনারা মনে করছেন যে হুজুর মনে একবারে খাইয়া দেয় পেট মেটে এবারে টুকটা টুম্বুর করে নিয়েছে। আমি আগেই বলছি যে বাজান যেহেতু লেট হয়ে গেছে, সরাসরি স্টেজে উঠবো আল্লাহর দয়া, মুসলিম উম্মার দোয়া। আমি ইনশাল্লাহ পরবর্তীতে যদি আল্লাহ আমার রিজিকে রাখে আমি 4টা খানা খাবো, নাহলে দরকার নাই। ঠিক আছে না বাবা? ঠিক আছে না? আল্লাহ কবুল করুক করে এখন আমি। তো এবার হযরত হোসেন কইতেছে, জিবরাইল আইলে আমার কি? হযরত হাসান কয়, তুই এত কথা কইছিস, আপ দে, ডরাইস না, কাছে বয় নে। হযরত হাসান, হযরত বড়রা আমাদেরকে এরকম ছোটবেলায় আমরা এরকম বড়দের কাছে বসে থাকতাম, বড় এরকম হাত ধরতো। কার নজর, কার হাত ধরা, কার দোয়া, কার তাকানো, কখন কোন ছেলেটার মধ্যে কবুল হয়ে দিব, এটা একমাত্র আল্লাহই ভালো জানে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তো হযরত হাসান কইতেছে এত কত কষ্টে, মায় কইছে পর্দা নড়লে ঢুকা যাইব না, বাস খালাস। হযরত হোসেন কয় না, পর্দা নড়লে কি হইব এটা জানি নিলাম। কইলো যে জিবরাইল আইব, তো জিবরাইল আইলে আমার কি? তো হযরতে ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বলতেছেন, কোরআন নাজিলের ইতিহাসে এই ঘটনাটা পাওয়া যায়, তবে অনেকে এই কথাটা নিয়ে
এই হাদিসটা নিয়ে, এই কথাটা নিয়ে অনেকে মত প্রকাশ করছে, অনেকে দ্বিমত প্রকাশ করছে, কিন্তু ওয়াজের ক্ষেত্রে বলা যায়। কষ্ট হইতেছে না তো আপনাদের? তো ডাক দিয়ে বলতেছে যে জিবরাইল আসলে আমার কি হবো? কয় জিবরাইল আসলে ঢোকা দেব না, ঢুকলে সমস্যা আছে। হযরত হোসেন কয় আচ্ছা। হাসান বলল ঠিক আছে মা, পর্দা নইলে আমি ঢুকবো না। দেখেন হযরত হোসেন কি চালাকের চালাক মুসলমান ভাইরা আমার। নানা মুহাম্মদের ঘরের কাছে যাইয়া হযরতে হাসান দূর থেকে নজর করে দেখতেছে পর্দা নড়ে কি নড়ে না। হাসান রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন, আজ করতে পারলেন, হ্যাঁ আমার কথাই সত্য, কেমন জানি পর্দা নড়াচড়া করে। বাবাজি হযরত হাসান আমার বন্ধুগণ দূর থেকে উনি থমকে দাঁড়াইলেন। না 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 না, এখন কাছে যাওয়া যাবে না, কেন না আমার নানা একা নাই, আপনার কাছে চলে এসে জিবরাইল মা বলেছে। কিন্তু হুসাইন ডাক দিয়ে বলতেছে ওগো ভাইয়া, মায় তো বলে নাই পর্দা নড়লে, মায় বলেছে ঢোকা যাবে না, কিন্তু এত দূর থেকে দাঁড়াইতে মায় বলে নাই। তোমার যদি এত ডর লাগে তাইলে তুমি এইখানেই থাকো, আমি সামনে যাই, আমি সামনে যাই, আমি সামনে যাই। বাবাজি এবার হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওই ঘরের কাছে যখন গেলেন, নানা মুহাম্মদের কাছে যখন চলে গেছে, মুহাম্মদ নবীর কাছে যাওয়ার পর আমার ভাইরা ঘরের বাইরে দাঁড়াইয়া হোসেন দেখতেছে পর্দা নড়ে আর নড়ে, একবার এই সাইডে যায় আর একবার ওই সাইডে যায়। হযরত হোসেন বুঝে ফেলেছেন জিবরাইল আমার না। নবীজি কইতেছে ওরে ঢুকাইলে তোমার সর্বনাশ হইব। জিবরাইল কইতেছে ও ছোট মানুষ, ও আর কি সর্বনাশ করব, ও আর কি সর্বনাশ করব, কয় ঢুকলে টের পাইবা, ও বাইরে আছে বাইরেই থাক, তোমার কাম শেষ করে তুমি যাওগা, পরেও ঢুকবো না। জিবরাইল কয় না না, আমার ভাল ঠেকতেছে না, আমার খারাপ লাগতেছে, ওরে ঢুকবার দেন। নবী কয় না, ওরে তুমি চিনো না আমি চিনি, ওরে তুমি চিনো না আমি চিনি, ও সাংঘাতিক পেছুয়া, পেছু মানে একদম ধৈর্য বোঝো, পেঁচ দিয়ে ধরবো, তুমি ছোটার পারবা না। জিবরাইল আমিন করতে যে ঢুকান, কিচ্ছু করা পারবো না। আমার ভাইরা আমার বন্ধু, এবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরাইলের সাথে এইভাবে কথা বলতেছে, হযরত হুসাইন এই বেটা আবার কানটা এইভাবে দিয়ে রাখছে ঘরের দিকে, কি ফুজুর ফাসুর করে কি কওয়া যায়। যখনই হোসেন বুঝতে পারলেন আমার নাম দুইজনই কইতেছি, হোসেন কয় বাঁচা গেল, আমারে মনে ঢোকবার কইব, আমারে মনে হয় ঢোকবার কইব। এবার হযরত হুসাইন বাইরে থেকে লম্বা করে বড় আওয়াজ করে বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নানা ভাই, আমি কি ভিতরে আসার অনুমতি কি পাবো না? আমি একটু ভিতরে আসতে চাই। নবী আমার ডাক দিয়ে বললেন জিবরাইল এখনো বলতেছি ওরে তুমি ভিতরে ঢুকাইও না, ওরে ভিতরে ঢুকাইলে কিন্তু তুমি পেছে পড়ে যাইবা। জিবরাইল কয় নবীজি ছোট্ট বাচ্চাটা এত সুন্দর করে অনুমতি চায়, আপনি কেন অনুমতি দিতে চান না? দেন না, ও আমার সাথে পেছে ফালায় পারবে না, ও সারতে পারবে না। নবী আমার ডাক দিয়ে বললেন জিবরাইল ওরে তুমি চেনো না আমি চিনি। এবার যখন তৃতীয়বার আবার হযরত হোসেন সালাম জানাইলেন, আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে ডাক দিয়ে বললেন ঠিক আছে তুমি আসো। আমার বন্ধুগণ হযরত হোসেন যখন ভিতরে প্রবেশ করবে, জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন আর আমি জিবরাইলের শুরুতে থাকবো না, এখন আমি আমার সুরত পাল্টাবো। আমার ভাইরা জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, বলার পরে আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন ঠিক আছে জিবরাইল তুমি এখন মানুষের সুরত, তুমি এখন তোমার সুরত পাল্টাও। জিবরাইল আমিন সুরত পাল্টাইলেন। হযরতে জিবরাইল আমিন কিতাবে লিখি আমার ভাইরা আমার বন্ধুগণ দাহিয়াতুল কলবি সুরত পাল্টাইলেন, দাহিয়াতুল কলবি সুরত ধরলেন। ইমাম হোসেন ঘরের ভিতর সালাম দিয়ে ঢুকছে, ঢুকিয়ে নানার চেহারার দিকে প্রথম তাকাইছি। নানার চেহারার দিকে তাকানোর পর এবার নানার পাশে আমার বন্ধুগণ অপর সাইডে যে লোকটা বসা, ইমাম হোসেন ডাক দিয়ে কয় নানা গো
সব সময় আইসা তোমার কোলে বসি, আজকে তোমার অনুমতি চাই, আজ তোমার কোলে আগে বসবো না, যেই লোকটারে দেখতে পাই তার কোলে বসবো। যেই লোকটারে আজকে দেখতেছি তার কোলে বসবো। রসুল ডাক দিয়ে কয়, না না আমার কোলে এসো। হোসেন কয়, না আমি ওনারে দেখতে খুব সুন্দর দেখা যায়, তুমি তো অনেক সুন্দর, ওনার চাই তো তুমি সুন্দর, কিন্তু এই সুন্দর মানুষের কোলে আমি যাবো। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ রসুল কইতে ঠিক আছে যাও। যাইয়া সেইরা কোলের মধ্যে বসা সুন্দর করে গলাটা দূরে কয়, এবার ধাক্কা ডাক দিয়ে কয়, প্রায় আইসা তোমারে দেহি নানার কাছে বসা থাহো, খালি হাতে আহ না, না কিছু নই আহ। এখন আল্লাহ রসুল ইশারায় কইতেছে, কইছিলাম না পেছে ভালাইব, এই যে পেছে পেছ মারতেছে। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ কইয়া লাভ নাই, কারণ আমি তো সব সময় খালি হাতে আসি। জিবরাইল আমিন কয়, আমার কাছে কিচ্ছু নাই। হযরত ইমাম হোসেন ডাক দিয়ে কয়, কিছুই নাই? তাইলে আমি তোমার পকেটে একটু হাত ঢুকে চেক করবার চাই। এখন ইমাম হুসাইন পকেটে হাত দেবে, কিন্তু দেওয়ার আগে একবার আসমানের দিকে চাইলেন, দ্বিতীয়বার নবীর দিকে তাকাইলেন। কেন? কিতাবের লেখক লিখে, প্রথম আসমানের মালিক আল্লাহর দিকে তাকাইয়া বললেন, আর দ্বিতীয়ত রসুলের চেহারার দিকে তাকাইলেন। কি বললেন? আল্লাহ তোমার পক্ষ থেকে তোমার নবী আমার নানা মোহাম্মদ কইছে, বিসমিল্লাহ বইলা কোনো হাত বাড়াইলে, কোনো কাজে সুকাজে হাত বাড়াইলে ওই হাত খালি হাতে ফিরিয়ে দাও না। ও যা বললা তা থাক, আমি এখন হাত ঢুকামো, বাকিটা তুমি কইরো। আইটু জোরে কন, আইটু জোরে কন। তো হযরত ইমাম হোসেন বিসমিল্লাহ কয়ে জিবরাইল আমিনের পকেটের ভিতর দিছে হাত। এই দিক দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতার সর্দারে ডাক দিয়ে কয়, আরে জান্নাতের যুবকদের সর্দার, ও বিসমিল্লাহ কয়ে আমার নাম নিয়া দিছে জিবরাইলের পকেটে হাত, ওর হাত খালি হাতে কেমনে ফিরাই? যাও, আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম, জান্নাত থেকে এক ঝোপা আঙ্গুর জিবরাইলের পকেটে দিয়ে আসো। একটু জোরে কন না, আপনাদের মনে খারাপ লাগতেছে গো? হ্যাঁ, বিরক্ত হইতেছে? চলবো কি চলবো না বলেন? বলবো কি বলবো না? তাহলে আবার তাকবীর দিয়ে এমন একটা ভাব প্রকাশ করবেন যে রাইতে 9টা বাজে। কেডা কইছে রাত গভীর হইছে? সবাই রাত 9টা বাজে, কথা কোন ঠিক কি না? নারে তাকবীর, নারে তাকবীর। এবার বিসমিল্লাহ বলে পকেটে হাত ঢুকেছে, হাতের মধ্যে আঙ্গুর পড়ছে। তা আঙ্গুর যদি হাতে পড়ে বোঝা যায় না, কথা কয় না? আমার হাতের নিচে যদি কাঁঠাল থাকে বোঝা যায় না, বেদানা থাকলে বোঝা যাব না। এখন ইমাম হোসেন এই পকেটে হাতে ডাক দিয়ে কয়, না না গো, না না, দেখছ পকেটে খাউন থিয়া, কয় খাউন নাই। এখন জিবরাইল আমিন কয়, সর্বনাশ, আমার খাউন কোথার থেকে আসলো? নবীজি কইতেছে, কি পাইছো? না না ভাই বাইর করো। এবার বাইর করছে, বাইর করে দেখে যে এক জোপা আঙ্গুর। আল্লাহ রসুল কইতেছে, পাইছো যেও তো খায় ফেলাও। জিবরাইল আমিন কইতেছে, ইয়া রাসূলুল্লাহ খাইবো তো ভালো, কিন্তু দিল কে? আল্লাহ তাআলা ডাক দিয়ে কইতেছে, নবী গো, আপনার উপর কোরআন নাজিল করি, এই সাহিবুল কোরআনকে মোহাব্বত করে হোসাইন, আর এই হোসাইনকে সম্মান, হোসাইনের সম্মান রক্ষা করার জন্য আমি আল্লাহ জান্নাত থেকে এক জোপা আঙ্গুর পাঠিয়ে দিছি। নবী আমার ডাক দিয়ে বললেন, হোসাইন নানা ভাই, ও নানা ভাই, তুমি আঙ্গুরটা খেয়ে নাও। ইমাম হোসেন ডাক দিয়ে বললেন, নানা গো, তোমার শিক্ষা হইল এই যেটা আমি খাবার পেয়েছি, এই খাবার একা খাওয়া যাবে না, মেহমান নিয়ে খাইতে হবে। নানা ভাই, আমি ভাগ করতেছি, দুইটা আমার, দুইটা তোমার, দুইটা আমার বড় ভাইয়ের, দুইটা বাবার, দুইটা মায়ের, আর দুইটা যে লোকের পকেটে পাইছি এই লোকের দুইটা। আমার নবী আবার ডাক দিয়ে কয়, ভাই জিবরাইল, কইছিলাম না তোমারে পেছে ফলাইব? এই যে দেখো কি কামে তুমি আরে ঢুকবার দিলা, এই যে এখন পেছে বললা। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে পেছে ফালাইতে পারবো না, কেননা আঙ্গুর খাইতে আমি জানি না, আমার জন্য খাওয়া হারাম। আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল
আজকে তোমার এমনই পেছি ফালাইব, কেননা যেহেতু আঙ্গুর বাগ করে ফালাইছি। হযরতে জিবরিল আমিন আমার বন্ধুগণ চুপচাপ আছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুর বাইর করে যখন ভাগ ভাগ করে ফেললেন, ভাগ করিয়া ডাক দিয়ে কয়, না না গো, এই যে তোমার দুইটা নাও, এই যে আমার দুইটা, আর দুইটা বড় ভাইয়ের, আর দুইটা হইল আমার মার, দুইটা হলো আমার বাবার। ওগো নানা, আর এই অবশিষ্ট দুইটা লোজার পকেটে পাইছি। ও নানা ভাই, আমি এখন তোমারে বলতে চাই, তোমরা যদি বড় আগে না খাও, আমি আঙ্গুর খাবো না, আমি আঙ্গুর খাবো না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, নানা ভাই, আঙ্গুর খাওয়ার দরকার আছে, ঠিক আছে, তুমি আর আমি খাই, ওনাকে জোরাজুরি করার দরকার নেই। এবার ইমাম হোসেন মনে মনে কয়, মায় কইছে নানার ঘরের পর্দার উল্লেখ জিবরিল আমিন আসে, আজকে আমার কপাল কত ভালো, পাইছি নানা জিবরাইল। আজকে আমি আরে ধর্ম 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 না খাওয়া পর্যন্ত আমি আঙ্গুর খামু না। এইবার ইমাম হোসেন ডাক দিয়ে কইতেছেন, নানা ভাই, ওগো নানা ভাই, উনিও নানা, তুমিও নানা, কেন তুমি আঙ্গুর খাইতে করতেছ মানা? তুমি কেন খাইবা না? তুমি যদি আঙ্গুর না খাও তাইলে তোমার নাম কি বলো না, তোমার নাম প্রকাশ করো। এবার জিবরিল আমিনকে নবীজি চোখের ইশারা ডাক দিয়ে কয়, এক আঙ্গুর আইনা ঘরে ঢুকায় পেছে পইরা গেছো, এখন যদি আবার বলো তুমি জিবরাইল, এই বেটা কিন্তু তোমারে আরো পেছে ফেলাই দিব। নাম কইও না, নাম কইও না। আমার বন্ধুগণ, আমার বাইরে নাম কয় না, কয় না, নাম কয় না, কয় না। এবার ইমাম হোসেন ডাক দিয়ে বলতেছেন, নানা ভাই, তুমি কেন নাম বলতে চাও না? তাইলে এখন তুমি বলো তো দেখি, নানা বড় না তুমি বড়? সুবহানাল্লাহ কবেন না, সুবহানাল্লাহ কবেন না। কারে কইতেছে, কারে কইতেছে? জিবরাইল ইমাম হোসেন ডাক দিয়ে বলতেছেন, নাম যেহেতু কইবা না, এতটুকুন তুমি শুধু বলো, তুমি বড় না আমার নানা বড়, তুমি বড় না আমার নানা বড়। ওরে বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ওগো হুসাইন, তোমার এই নানা ভাইকে জিজ্ঞেস করো, আমি বড় না তোমার নানা বড়? এবার জিবরাইল কয়, যাকে বাসা গেল, আঙ্গুর খাওয়ার কথা বুইলা গেল, আমার নামটা কি তাও বুইলা গেল। এখন 3 নাম্বার প্রশ্ন করলো, আমি বড় না নবী মুহাম্মদ বড়? এবার জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, ওগো মুহাম্মদ নবীর হুসাইন, তোমার নানা ছোট, আমি বড়, কিন্তু নাম কয় না, কয় তুমি বড় না আমার নানা বড়। বলে তোমার নানা ছোট আমি বড়। বলে তুমি কেমনে বড়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবাসসুম মার্কা হাসি দিল, আর দাড়ি মুবারক নাড়তেছে, আর ডেকে ডেকে বলতেছে, ভাই জিবরাইল, তুমি বড় না আমি বড়? কি উত্তর দিলা? বলে আমি বলছি আমি বড়। আমার বন্ধুগণ চোখের সাথে ইশারায় ইশারায় নবীর সাথে কথা বলে। ইমাম হোসেন একবার নানার চেহারার দিকে তাকায়, আর একবার জিবরাইল আমিনের দিকে তাকায়। এবার হোসেন ডাক দিয়ে কয়, ব্যাপার কি, কে বড় বলো না, বলো না। ইমাম হোসেন কি জিবরাইল আমিন ডাক দিয়ে বলল, নানা ভাই, নানা ভাই, তোমার নানা মোহাম্মদ ছোট, আমি কিন্তু বড়। ইমাম হোসেন খালি চাইতেছে, খালি কোনো মতন যদি একবার কয় আমার নাম এইটা, তাইলে ধরবো চাইটা, কিন্তু ও বেটাও খুব চালাক, নাম কয় না। ডাক দিয়ে কয়, তোমার নানা চাইটা আমি বড়। আমার নবী ডাক দিয়ে কয়, তুমি কেমনি বড়? জিবরাইল আমিন ডাক দিয়ে বলার পর, জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলার পর, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে, ভাই জিবরাইল, তুমি কেমন বড় বলো তো দেখি। বলে, মুহাম্মদ নবী, শুনে নাও, শুনে নাও, তুমি আমার কেমন ছোট, আমি তোমার কেমন বড়। আল্লাহ রাব্বুল আমিন আসমান বানাইলে, আসমান সুন্দর করে বানানোর উপর এই আসমান তারকা দিয়া সাজাইলেন, এই আসমান চন্দ্র সূর্য দিয়া সাজাইলেন। চন্দ্র দিয়ে সাজানোর পরে আমার আল্লাহ, আমি জিবরাইলকে বললেন, জিবরাইল দেখো তো দেখি আসমানটা কেমন সুন্দর দেখা যায়। আমি জিবরাইল আসমান দেখতেছি, খুব সুন্দর লাগতেছে। তবে নবী মুহাম্মদ, ওই আসমানের মধ্যে নজর করে দেখলাম অসংখ্য তারকার মধ্যে একটা তারকা অনেক সুন্দর দেখা যায়। এই তারকার দিকে আমি যখন তাকাইলাম, হঠাৎ করে দেখলাম
দেখতেছি তারকাটা নাই। আবার ওই সুন্দর তারকাটা দেখার জন্য আমি অপেক্ষায় থাকলাম। অপেক্ষায় থাকতে থাকতে 1 বছর 2 বছর না 70,000 বছর কেটে গেল, ওই তারকা পাই না। হঠাৎ করে 70,000 বছর পর ওই তারকাটা আমি দেখতে পাইলাম। আরো যখন সুবহানাল্লাহ। ওগো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ওই তারকাটা আমি 1 বার না 2 বার না এরকম 70,000 বছর পর পর ওই তারকাটা উঠলো। 1 বার না 2 বার না 70 বার ওই তারকাটা উঠলো। তাইলে এখন মুহাম্মদ তুমি বলো, ওগো নবী আপনি বলেন, আপনি বড় না আমি বড়? আমার নবী মুহাম্মদ ডাক দিয়ে কইতেছে, ভাই জিবরাইল ওই তারকা কি এখন দেখতে পারেন নাকি? আমার ভাইরা জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, না গো নবী মুহাম্মদ না, আপনি যেদিন থেকে আমেনার গর্ভে এসেছেন ওই দিন থেকে আর ওই তারকাটা আমি দেখতে পাই না। আমার নবী ডাক দিয়ে বললেন, ওগো জিবরাইল ওই তারকাটা অন্য কেউ নয়, ওই তারকাটাই ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জোরে নবীর আশিকেরা নবীর প্রেম জাহির করে বলেন না সুবহানাল্লাহ। এবার বলো জিবরাইল ওই তারকাটাই আমি মুহাম্মদ যদি হয়ে থাকি, আমি বড় না তুমি বড়? জিবরাইল আমিন এবার ডাক দিয়ে কয়, নবী মুহাম্মদ আপনি বড়। এবার আমার বন্ধুগণ জিবরাইলকে নবীজি বলতেছেন, আমি মুহাম্মদ যে বড় তুমি এটা প্রকাশ করো। এইবার জিবরাইল আমিন ডাক দিয়ে কইতেছে, হোসাইন আমি ছোট, তোমার নানা মুহাম্মদ বড়। হোসেন দেখলো না না এখানেও তো নাম বলতেছে না। ওরে বন্ধু, এবার হযরত হোসেন ডাক দিয়ে বলতেছেন, না না ভাই আঙ্গুর আপাতত জমা এই জায়গায় রেখে দেই। এইবার আসেন বাদান, হযরত হোসেনকে সামনে নিয়ে জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, নবীজি গো বাদান দেখবেন এই লাউ পাতার পান পাতা মহিলা মাদ্রাসার মাহফিল, দেখেন কেমন করে আলোচ্য বিষয়বস্তু জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে জোড়া লেগে যায়। মুসলমান ভাইরা আমার একটু খুব খেয়াল করবেন। আবার বলছি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধু, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না, সবার ধৈর্য কুলাবে না। আপনাদের অ্যাটেনশনের অবস্থা, আপনাদের মনোযোগী অবস্থা, আপনাদের চাহনি ভাব, আপনাদের বসার ভাব, একটা লোকের কোনো নড়াচড়া নাই। আমার দিল বলে আজকের মাহফিল কবুল হইয়া গেছে। ওরে মনের মধ্যে কেমন জানি কোরআন সুন্নাহর আলোচনা শোনার একটা প্রেম ঢুকে গেছে। হুজুর যতক্ষণ আমরা ততক্ষণ কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। আমার ভাইরা জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছে, নবী গো এই ছেলেটা তো আঙ্গুর নিয়ে আমারে পেছে ফেলায় দিব, এখন আমি কোন কাজে আপনার কাছে আসছি ওইটা একটু আপনাকে বলে দিই। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, কি জন্য আসছো বলো? ডাক দিয়ে বলতেছে, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কন্যা ফাতেমাকে আমার আল্লাহ আমার মাধ্যমে আপনার কাছে বলতে বলেছে। আপনার ফাতেমার সাথে আরেকটা নামের টাইটেল আল্লাহ পছন্দ করে লাগাই দিয়েছে, সেই টাইটেলটা হলো খাতুনে জান্নাত। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে পর্দার মা বোনেরা, মা গো কেন তোমার মেয়েকে তুমি এরকম জামিয়াতুল আবরার দারুন নাজাত মহিলা মাদ্রাসায় তুমি আলিফ লাম মিম শেখানোর জন্য দিবা না? কোরআনের হাফেজা বানানোর জন্য কেন দিবা না? দেখো দেখো খাতুনে জান্নাত। এবার বাজান যখন আল্লাহর হাবিব হোসেনকে সামনে নিয়া জিবরাইলের কথার প্রতি উত্তরে ডাক দিয়ে বলে, আমার মেয়ের নাম খাতুনে জান্নাত, আমার এই মেয়ের আগে তো কেউ জান্নাতে যেতে পারবে না। জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা সঠিক না। খাতুনে জান্নাত নাম হইতে পারে বটে, জান্নাতি নারীদের সর্দার হতে পারে বটে, কিন্তু ফাতেমার আগে আর একটা মেয়ে জান্নাতে যাবে। ওই মেয়েটা কোনো পয়গম্বরের মেয়ে না, ওই মেয়েটা আপনার কোনো সাহাবীর স্ত্রী না, ওই মেয়েটা আপনাদের মতন কোনো পয়গম্বরের মেয়ে না। হযরত হোসেন যখন শুনলো তার মায়ের আগে একজন জান্নাতে যাবে, হযরত হোসেন ডাক দিয়ে বলতেছেন, না না ভাই
অনুমতি দিলে আমি একটু বাড়িতে যেতে চাই। ডাক দিয়ে বলতেছে কেন কেন? বলে আমি এতদিন শুনেছি তুমিও বলেছো আমার মায়ের আগে কেউ জান্নাতে যাবে না। আমার মা হলো জান্নাতি নারীদের সর্দারিনী, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। আবার আজকে একটা নতুন টাইটেল আমার মা পাইলো, খাতুনে জান্নাত। কিন্তু আমার ওই মায়ের আগে একজন জান্নাতে যাবে। এটা কোন মহিলা জান্নাতে যাবে? এবার হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় মেরে নিজের মায়ের কাছে যা ডাক দিয়ে বলতেছেন, মা গো শুনছো নাকি, শুনছো নাকি? মা তোমার আগে নাকি একজন মহিলা জান্নাতে যাবে। আল্লাহ রাসূলের মেয়ে কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, আমার আগে কে জান্নাতে যাবে? বলে এটা কে বলেছে? বলে নবী বলেছে এবং আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল বলেছে। আমি হযরত হুসাইন নিজের কানে শুনেছি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলতেছেন, একটু পরে তোমার নানা তোমার বাবা আসবে আমার ঘরে। আমি জিজ্ঞেস করব আসলে কথাটা কতটুকু সঠিক, কেন আমার আগে কোন মহিলা জান্নাতে যাবে, কোন মেয়েটা সে যাবে। এবার আমার নবীজি সংক্ষেপ করে বলে দিই, শেরপুরের মা বোনেরা, কেন আপনি পান পাতার চরিত্র ধারণ করবেন না? কেন আপনি এলমে দ্বীন শিক্ষা গ্রহণ করবেন না? মা তুমি ডাক্তার হইবা, আলেমরা নিষেধ করে না। মা তুমি প্রফেসর হইবা, আলেমরা নিষেধ করে না। ইসলাম সেইটাকে তোমাকে অনুমতি দিয়েছে, কিন্তু মা তোমার প্রাথমিক শিক্ষা কোরআন হাদিস দিয়ে গঠন করা লাগবে। মা তোমাকে পান পাতার মতন রিজার্ভমেন্ট হতে হবে। মা তোমাকে আল্লাহওয়ালা নারী হইতে হবে। মা তোমাকে স্বামী ভক্ত মহিলা হইতে হবে। মা গো তোমরা আমাকে ভুল বুঝবা না। মা আমিও তোমাদের মতন একজন মায়ের সন্তান। ও গো বোন, আমিও তোমাদের মতন একজন বোনের ভাই। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজি যখন তাশরীফ আনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিয়ে বলে, হোসেন মনে তোমাকে বলে দিয়েছি তোমার মনটা খারাপ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, না গো আব্বা, না, আমার আগে জান্নাতে যাবে কোন মহিলা, ওইটা আমি একটু আপনার কাছে জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওইটা যদি তুমি জানতে চাও তুমি একটু ঘরের বাইরে বেরিয়ে যাও। এবার বাজান হযরতে ফাতেমাতুজ জোহরা পর্দা রক্ষা করে ঘর থেকে বের হইলেন। ঘর থেকে বের হওয়ার পর আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, রে ফাতেমা, ওই যে পাহাড় কি দেখতেছ নাকি? বলে হ্যাঁ ওই পাহাড় দেখতেছি। বলো ওই পাহাড়ের ঠিক ডান কর্নারে ছোট্ট একটা ঝুপড়ি ঘর আছে। ওই ঘরে বসবাস করে একজন কাঠুরিয়া। ওই কাঠুরিয়ার স্ত্রী ফাতেমা তোমার আগে জান্নাতে যাবে। হযরতে ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলেন, আব্বা অনুমতি যদি দিতেন। বলে তোমার স্বামীর অনুমতি তুমি নিও, নিয়ে তুমি মহিলার সাক্ষাতে যাইও, ওই মহিলা তোমার আগে জান্নাতে যাবে। বাজান এবার হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন ঠিকভাবে বাজান ওই মহিলার সাথে দেখা করার জন্য গেছে। আসরের নামাজের পরপর মাগরিবের আগে হযরতে ফাতেমাতুজ জোহরা ওই বাড়িতে যাইয়া দাঁড়াইছি। ঘরের বাইরে দাঁড়াইয়া সালাম দিয়া ডাক দিয়ে বলতেছেন, বোন তুমি কে গো? আমি তোমাকে একটু দেখতে চাই। আব্বা বলেছে তুমি আমার আগে জান্নাতে যাইবা, তোমাকে আমি দেখার জন্য আসছি। মহিলাটা কান্দার ডাক দিয়ে বলতেছেন, আমার বড় খুশনসিব, আমার তকদির কত ভালো, নবীর মেয়ে জান্নাতের দুলালি, জান্নাতি নারীদের সর্দারিনী, সে আমাকে দেখা করার জন্য আসছে। কিন্তু বোন রে, আমারও তো মন চায় দরজা খুলে তোমার সাথে দেখা দেই। ফাতেমা বলে, তাইলে বাধা কোথায়? মহিলাটা কান্দারে ডাক দিয়ে বলতেছেন, বোন রে, আমি যে আমার স্বামীর অনুমতি ছাড়া বেগানা কোনো পুরুষ, বেগানা কোনো নারীর সাথে দেখা দিতে পারি না। তুমি নবীর মেয়ে হও আর যার মেয়ে হও, তোমার সাথে আমার স্বামীর অনুমতি ছাড়া আমি দেখা দিতে পারবো না। আল্লাহু আকবার। ও বোন, তুমি আগামীকাল ঠিক এই সময় আসিও, আমি তোমার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে নেব। এবার ডাক দিয়ে বলল, ঠিক আছে আমি চলে যাই। আমার বন্ধুগণ, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। আপনার অনেকে বিরক্ত হইতেছেন। এই 2-4টা মাদ্রাসার ছাত্র উঠে চলে যাবে, ওদের যাওয়া দেখে যাবেন না, ওদের কামই এইটা। কথা বোঝেন নাই? ওরা যখন যায় তখন 10-12 জন একসাথে যায়।
যাবো আর করবো বক্তাটার গলাটা রে সেই গলা, কথা কয় না। অতএব ওদেরও একটু তাড়া থাকতে পারে, ওদেরও কাজ থাকতে পারে, ওদের যাওয়া দাওয়াই দেওয়া, আমাদের যাওয়া দরকার নাই। যতক্ষণ চলে কথা ফিনিশিং না দিয়ে আমি যাব না। আপনারা কি রাজি আছে? নারায়ে তাকবীর। এবার হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন অনুমতি দিয়েছেন স্বামী আলীর কাছ থেকে যে আমি ওই কাঠুরিয়ার স্ত্রীকে দেখতে যাব। আর কাঠুরির স্ত্রীও কাঠুরিয়ার কাছ থেকে অনুমতি নিছে। যখনই বাজান পরের দিন বিকালবেলা সঠিক সময়ে রওনা দিয়েছে, দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই নবীজির যে পাগল ইমাম হোসেন ডাক দিয়ে কয়, মা গো তুমি কই যাও? বয়স তখন চলতেছিল 3 বছর। এই 3 বছর হযরত হোসেন ডাক দিয়ে বলতেছেন, মা গো তুমি কই যাও? আল্লাহর নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বললেন, বাবা আমার আগে জান্নাতে যাবে যেই মহিলাটা, এই মহিলাটাকে দেখার জন্য আমি যাইতেছি। এবার হোসেন ডাক দিয়ে কয়, মা গো আমিও তোমার সাথে যাব, আমিও তোমার সাথে যাব। হযরতে ফাতেমা মনে মনে ভেবে দেখলেন, হাসানকে যদি নিষেধ করতাম হাসান মাইনে নিত, কিন্তু এইটা একটু তেরা টাইপের, এইটারে কথা কইলে আরো জিদ ধরবো। যাকে যাইতে যেহেতু চাইছি আমার সাথে নিয়ে নি। এবার হযরতে ইমাম হোসেন ফাতেমাতুজ জোহরার আমার বন্ধুগণ হাতের কোণষ্টাঙ্গুল ধরিয়া মা 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 বলে মার সাথে কথা বলতে বলতে যায়। আর বাড়ির কাছে যাইয়া আমার বন্ধুগণ আমার ভাইরা ডাক দিয়ে কয়, মা গো গতকালকে কি এই মহিলার এই বাড়িতে আসছিল নাকি? এই বাড়িতে আসছিল নাকি? ওদিকে দিয়া ফাতেমা ডাক দিয়ে কয়, হ্যাঁ বাবা হ্যাঁ এই বাড়িতে এসেছিলাম, এই বাড়িতে বাবা গো আমি এসেছিলাম। বাজানের ভিতর থেকে এবার বাইরে থেকে ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলতেছেন, কাঠুরির স্ত্রী আর করিও না দেরি, জলদি করে দরজা খুলে দাও, করো না তাড়াতাড়ি। আমার বন্ধুগণ কাঠুরির স্ত্রী ডাক দিয়ে বলে, ও গো বোন ফাতেমা আমিও তো তোমার জন্য রেডি হয়ে আসি, কিন্তু আজকে তো বেদাল লাগা দিয়েছেন। বলে বেদাল কি লাগাইছি? বলে আমি তো তোমার সাথে দেখা করার অনুমতি আমার স্বামীর কাছে থেকে নিয়েছি, আমি তো তোমার সাথে বাচ্চাটাকে, বলে এটা আমার ছেলে ইমাম হোসেন, বলে এই হোসেনের সাথে দেখা করার অনুমতি তো নেই। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বোন রে আমার হোসেনের বয়স তো মাত্র 3 বছর, এই 3 বছরের ছেলে তোমাকে দেখলে কি এমন ক্ষতি হবে? দেখেন এই কাঠুরির স্ত্রী কি উত্তর দেয়, কোন কারণে ফাতেমার আগে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। কাঠুরির বিবি কান্দা ডাক দিয়ে বলে, আরে ফাতেমা তুমি জান্নাতি নারীদের সর্দারিনী হতে পারো, কিন্তু মাসলা তোমার জানা নাই। শরীয়তের মাসলা হলো বাচ্চার বয়স যদি 2 বছর হইতো তাইলে এই বাচ্চা শুধু দেখতে পারতো, মেমোরিতে কোনো কিছু নোট করতে পারতো না। 2 বছরের পোলাপান খালি দেখে কিন্তু কোনো কিছু মনে রাখতে পারে না। আর 3 বছরের ছেলে মেয়ে আমার বন্ধুগণ যেইটাই দেখে ওইটাই দেখবে না, আবার পরে কইয়া কইয়া বেড়ায়। এই জন্য শরীয়তের মাসলা হলো বাচ্চার বয়স যখন 2 বছর হইব তখন আপনি স্বামী স্ত্রী এক ঘরে থাকবেন, কোনো ঝামেলা হবে না। কিন্তু 3 বছর বাচ্চা হয়ে গেলে ছেলে হোক আর মেয়ে হোক, ওই 3 বছর মেয়ের সামনে ছেলের সামনে আপনি আপনার মধুর সম্পর্ক করতে যায় না। তাহলে এই 3 বছরের ছেলে মেয়ে ওই আপনার ওই জড়াজড়ি ধরা এইটা দেখবো, আবার সকালবেলা কব আমার মানে না আব্বা জড়াই ধরছিল। আরে কথা কয় না রে, বাস্তব না বাস্তব? হ্যাঁ আমি কি বানিয়ে কথা খবর কইছি না? হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে, কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ এবারে বাচ্চার পাগল হইয়া 6 বছর 5 বছর হয়ে গেছে, তারপরে দেখবেন যে বুকের কাপড় ঠিক নাই, ও কাপড় ঠিক নাই, কোনো কাপড় ঠিক নাই। বাবু বইতো, বাবু তুই ঘুমাও ঘুমাও, বাবা ভালো, বাবা ভালো, কথা কয় না। ইসলাম দেখেন কত শৌখিন ধর্ম, ইসলাম কত ইজ্জতের ধর্ম। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ এবার হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই মহিলা ডাক দিয়ে বলতেছেন, বোন রে তোমার ছেলের বয়স যদি 2 বছর হইতো তোমার সাথে আমার দেখা দিতে কোনো সমস্যা হইতো না। আমি তোমার ছেলে হোসেনের সাথে দেখা দেওয়ার অনুমতি পাই নাই। আগামীকালকে তুমি আবার এই জায়গায় এসো, আমি
আমার স্বামীর কাছে থেকে তোমার ছেলে হুসাইনের ব্যাপারে অনুমতি আমি নিয়ে রাখবো। এবার হযরত হুসাইন যখন ওই মহিলা দরজা খুললো না, হুসাইন মায়ের টান ডাক দিয়ে কয়, এই খারাপ মহিলার সাথে দেখা করা লাগবো না, আমার মা জান্নাতি মহিলাদের সর্দারিনী, দরজায় খোলে না, থাকবো না। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বাবা ওরে খারাপ বইলো না, বাবা ওরে খারাপ বইলো না, এই মহিলা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। বাদান দেবার বাড়িতে চলে গেছে। এ ভাইয়া, হযরতে ফাতেমা তুজ জোহরা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি আর এই মহিলার কাছে আসবো না, কেননা আবার কোন ঝামেলা বাদে বলা যায় না। এখন আমি জায়গা মতন যাব, আমার বাবা মোহাম্মদকে আমি জিজ্ঞেস করে দেখব এই মহিলাটা কোন কারণে আমার আগে জান্নাতে যাবে। ভাইজান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাইয়া আব্বাকে সালাম দিয়ে ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান আমার আগে ওই কাঠুরের স্ত্রী কোন হিসাবে আগে জান্নাতে যাবে? আপনার কাছে আমি ডাইরেক্ট জানতে চাই, দেখা পাই নাই, নানান ধরনের মাসলা জাহির করেছি, আমি আর যাইতে চাই না, আমি শুধু আপনার কাছে জানতে চাই কোন কারণে সে আগে আমার আগে জান্নাতে যাবে। মা যখন তার বাবার সাথে এইভাবে কথা বলে, হুসাইন মাঝখান দিয়ে যাইয়া নানার হাতটা জড়ায় ধরে কয়, না না গো, আমার মার চাইতে কি আমার মার দাম বেশি না তোমার মার দাম বেশি? নবী ডাক দিয়ে কয়, পাগল তুই খেপছিস কে? হুসাইন ডাক দিয়ে কই, কোন মহিলার কাছে পাঠাইছো? আমার মায়েরে দেখতে যাইতে দেয় নাই, আমার মার জন্য দরজাটাও খোলে নাই, এখন তুমি বলো তোমার মা বড় না আমার মা বড়? আমার নবী হুসাইনকে ডাক দিয়ে বলতেছেন, হুসাইন নানু ভাই, আমার মা জান্নাতে যাবে কি যাবে না এই ধরনের কোনো গ্যারান্টি নাই, তবে তোমার মা জান্নাতি নারীদের সর্দারিনী। হুসাইন ডাক দিয়ে বলতেছেন, নবী গো, ও নানা ভাই, তাহলে আমার মা যদি জান্নাতি মহিলাদের সর্দারিনী হয়ে থাকে, এই জান্নাতি নারীদের সর্দারিনীর সাথে এই মহিলাটা দেখা করলো না, এই মহিলাটা কেমনে আমার মায়ের আগে জান্নাতে যাইব? এইটা তোমার কাছে না জানা পর্যন্ত আমি তোমার হাত ছাড়বো না। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, তোমাদেরকে যদি দলিল দিতে হয়, এ আলী কই গেলি, এই গেলি? হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এই জায়গায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ডাক দিয়ে বললেন, এখন কথা হবে জামাই শ্বশুর হিসাবে, এখন আর হুজুর আর সাহাবী হিসাবে না। আল্লাহু আকবার বলেন না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, আলী তুমি বলে দাও ফাতেমার আগে কেন ওই নারী হাসতে হাসতে জান্নাতে যাবে? ফাতেমার আগে দুনিয়ার সব নারীদের আগে কাঠুরি স্ত্রী ফাতেমার আগে কেন জান্নাতে যাবে? আর তো ফিরে দিলেন না, ওর একটু পার করে দিয়ে যান। চিন্তা করছ, ওয়াজ মনোযোগ দিয়ে শুনছে। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, জোরে খালি মাথা পাইয়া, এরে তো গুন্দা না, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, আবার খালি মাথা পাইয়া আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া হায় খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আজকে আমি যাবো গা, কালকে দেখবেন এই মাদ্রাসা ছাত্ররা রাস্তা বইরা হাঁটবো, মাদ্রাসাও দেখবেন খেলাধুলা করবো, আর দেখবেন গুনগুন করে করবো, একটা হুজুর ছিল কালকে কয়ে গেছে খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। কারণ এই ছেলেরা আগামীতে আব্দুল খালেক শরীয়তপুরী হইব, এই ছেলেরা আগামীতে আল্লামা মামুনুল হক হবে, এই ছেলেরা আগামীতে দেলোয়ার হোসেন সাঈদী হবে। কথা বলেন ঠিক কিনা? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আমার বন্ধুগণ প্রথম চ্যাপ্টারটাকে শেষ করে নেই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবরাইল আমিনকে সাক্ষাতে পাইয়া নবীকে ডাক দিয়ে কয়, না না ভাই, আঙ্গুর উনি না খাইলে আঙ্গুর খাওয়ার দরকার নাই। নবী মনে আছে কথাটা? ডাক দিয়ে কয়, কিরে জিবরাইল আমিন, আগে কইছিলাম এই ছেলেটাকে ভিতরে ঢুকায়ও না, ঢুকাইলে তোমার পেছে ফালায় দিব। এবার জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, আঙ্গুর না খাইলে সে তো আমারে ছাড়বে না। নবী কয়, এখন তোমার ব্যাপার, তুমি কি করবা? জিবরাইল আমিন আঙ্গুরটা হাতে নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই আঙ্গুর কেমন করে খায়, গিলে খায় না সাবা খায়? এই পাগল তো দেখতেছি আঙ্গুর না খাইলে ছাড়বে না। আল্লাহ গো, তুমি তো আমাদের জন্য আঙ্গুর খাওয়া হারাম করে দিয়েছো, খাওয়া দাওয়া হারাম করে দিয়েছো। আল্লাহ গো, আমরা ফেরেশতারা ঘুমাই না, আমরা ফেরেশতারা খাই না, এটা তো তোমার বিধির বিধান। আল্লাহ গো, বিধির বিধান তুমি দিয়ে দিয়েছো, ও বিধি তুমি বিধান দিয়ে দিয়েছো মাবুদ, এখন আমি কি করি গো আল্লাহ? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, এই হোসেন যা কিছু করে বেশিরভাগ আমি আল্লাহর ইচ্ছাই করে। ওরে বিধির বিধান মানবে যারা, বিধির বিধান মানবে যারা, দুনিয়া আখেরাতে আল্লাহ রসুলের হবে পাগল পারা। বিধির বিধান মানবে যারা, ঠিক কিনা বলে? ডাক দিয়ে বলে, ইমাম হোসেন যা কিছু করে আমি আল্লাহর ইচ্ছায় করে। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, মাবুদ গো, এখন আমার পদ্ধতি বদলায় দাও, এই আঙ্গুর নিয়ে আমি এখন কি করব? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল, এই আঙ্গুর তুমি মুখের সামনে ধরো, মুখের কাছে নাও, গায়েব করার মালিক আমি আল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, যে চালাক পোলা, আবার কইব দেও তো, তুমি হা কইরা দাও, তুমি খাইছো কি খাও নাই? ও আল্লাহ, তখন আমি কি করব? আল্লাহ ডাক দিয়ে কয়, কইছি না মুখের কাছে তুমি নিবা, আঙ্গুর গায়েব করার মালিক আমি আল্লাহ। এইবার জিবরাইল আমিন আঙ্গুর মুখের কাছে নিয়া আমার বন্ধুগণ কিছুক্ষণ পরে হোসেন যখন জিজ্ঞাসা করে, না না ভাই, আঙ্গুর তুমি খাইছো কি খাও নাই জানবার চাই। জিবরাইল আমিন ডাক দিয়ে বলল, যেখান থেকে আইছে ওই জায়গায় আঙ্গুর আমার মাধ্যমে চলে গেছে। এবার ইমাম হোসেন বলে, দেখি তুমি হা করো তো দেখি। জিবরাইল আমিন হা করছে, না না আঙ্গুর দেখা যায় না। কিন্তু হোসেন ডাক দেখে, ঘটনা কি? কইল কি? যেখান থেকে আইছে ওইখানে আঙ্গুর আমার মাধ্যমে চলে গেছে। এই মিয়া, তোমার নাম কও না কে? তুমি কেডা? তোমার নাম কও না কে? জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, নাম এত জানার শখ কি? জিবরাইল আমিন বলার পরে হোসেন কয়, নাম ছাড়া আমার ভাল লাগে না। আমার নানার নাম যেমন ইয়াসিন, আমার নানার নাম যেমন তোহা, আমার নানার নাম যেমন হাবিবুল্লাহ, আমার নানার নাম যেমন রহমাতুল আলামিন, আমার নানার নাম যেমন ইমামুল মুরসালিন, আমার নানার নাম যেমন শাফিউল মুযনিবিন। তুমি কেডা? তোমার কি কোনো নাম নাই? জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছে, আমার নামও আছে, আমার নাম ফেরেশতা জিবরাইল। এইবার জিবরাইলকে হোসেন ডাক দিয়ে বলতেছেন, না না ভাই, আমার কাজে কি আপনি বিরক্ত হয়েছেন নাকি? জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, না না বিরক্ত হই নাই, তবে হোসেন তোমার কাঁধে থাপ্পড় মেরে আঘাত করে থাপড়া দিয়ে বলে গেলাম, আসলেই তুমি নানা মুহাম্মদের সলিল নাতি। হাসরের ময়দানে তোমরা যুবকদের সবার আগে তোমরা জান্নাতি যুবকদের সদরে জান্নাতে যাইবা, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এবার আসেন বাজান হোসেন নানার হাত ধরে কয়, ওই নানা মুহাম্মদ, আমার মায়ের আগে মহিলা কোন কারণে জান্নাতে যাইব? নানা তুমি না বললে তোমার হাত ছাড়বো না। মনে আছে? কথা কয় না, মনে আছে? কার কার মনে আছে একটু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর। হাত নামান। ডাক দিয়ে কয়, না না তোমার হাত আমি ততক্ষণ ছাড়বো না যতক্ষণ তুমি বলবা না আমার মায়ের আগে কেন ওই মহিলা জান্নাতে যাইব। এবার নবী আমার ডাক দিয়ে বলতেছেন, কই আলী, কই গেলি? আলী
লাব্বাইকা রাসূলুল্লাহ বলি? কয় ইয়া রাসূলুল্লাহ। আলী উত্তর দিয়া বলে লাব্বাইকা রাসূলুল্লাহ, আমি আলী এসেছি আপনার কাছে চলি। আমার নবী ডাক দিয়ে বলতেছেন আলী, এখন আমি নবী তুমি সাহাবী, এই চরিত্র নিয়ে কথা বলবো না, এখন বলবো আমি তোমার শ্বশুর, তুমি আমার মেয়ের স্বামী, জামাই শ্বশুর কথা বলবো। বলো বলো ফাতেমার আগে ওই নারীটা কোন কারণে জান্নাতে যাবে? ডাক দিয়ে বলতেছেন ফাতেমা তোমার আগে কেন জান্নাতে নারীটা যাবে শুনিয়ে নাও ফাতেমা। ফাতেমা একদিন তোমার মনে পড়ে কিনা ঘরের মধ্যে অনেক অভাব অনটন দেখা দিল, আমি আলী বাইরে, শুনতেছেন আপনারা? হ্যাঁ না না থাক, দোয়া করে দিই, তাহলে মনোযোগ ঠিক হলে বেহা তেরা হয়ে রয়েছে। ওই যে দাও আবার ডাক পারে ওদিক কি ঠিক না ভাই? এই যে আমার ছোট ভাই কুতাছে, যুবক কুতাছে, সবাই তো হুজুর মানবো না, আমরা আছি হুজুর সামনে। আমি চাই সামন পিছন সবাই একভাবে থাক, কারণ ইমামের পিছনে যারা নামাজ পড়ে তারা ওই এক ইমামকে মাইনা সামনের কাতারে যেভাবে রুকু সেজদা করে পিছনের কাতারে ওইভাবে রুকু সেজদা করে। কথা কোন ঠিক কিনা? নেতা তো নেতাই, ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর। এবারে ডাক দিয়ে বলতেছেন ফাতেমা তোমার কি মনে নাই যখন ঘরের মধ্যে খুব অভাব অনটন দেখা দিল, দুই হাসান আর হোসেনের পেটে যখন পাথর বান্ধা, তখন আমি আলী আসার পর তুমি ফাতেমা ডাক দিয়ে বললো স্বামী গো, আমি তুমি বাবা মা স্বামী আর স্ত্রী দুইজন যদি না খায় থাকি তেমন কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের চোখের সামনে আমাদের দুই ছেলে যদি না খায়া থাকে এটা অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। দেখো না হাসান হোসেনের চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। হযরত আলী ডাক দিয়ে বলতেছেন ফাতেমা তাইলে খাবার পাবো কোথায়, খাবার পাবো কোথায়? এবার হযরত ইমাম হোসেন আর হাসানের মা হইয়া ফাতেমা তু জোহরা আলীকে ডাক দিয়ে বলতেছেন স্বামী আলী মনে যদি কিছু না নেন, ওগো স্বামী আমার একটা ব্যবহৃত ওড়না আছে, এই ওড়নাটা আপনি বাজারে নিয়ে যাবেন, আপনি ওড়নাটা বিক্রি করবেন, এই ওড়নাটা বিক্রি করিয়া যতটুকু টাকা পাবে, তৎকালীন সময় প্রচলন ছিল দেরহামের, বলে যে কয়টা দেরহাম পাবেন ওই কয়টা দেরহাম দিয়ে খাবার নিয়ে আসবেন স্বামী। হযরত আলী বললেন ঠিক আছে তুমি ওড়নাটা দিয়ে দাও। এবার ওড়না নিয়ে হযরত আলী চলে গেলেন বাজারে। আমার বন্ধুগণ চলিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওড়নাটা বাজান হাতে নিয়ে বাইর করে নেই, কেননা বারবার বলতেছেন আল্লাহ আমার স্ত্রী ফাতেমা তো জোর হইল পর্দানিশী নারী, আয় আল্লাহ কোনো খরিদ্দার যদি কোনো ক্রেতা যদি আমার হাতে দেখে এই ওড়না আর আমি আলী যদি বলি এটা ফাতেমার ওড়না, ওই বেটা কিন্নেওয়ালা বেটা ওড়নাটা হাতে নিয়ে বলবে আহারে ফাতেমা কত সুন্দর ছিল, ফাতেমা এই ওড়না তার গলায় ব্যবহার করত, আহারে এটা বুঝি ফাতেমার ওড়না। আল্লাহ গো এই পর্দার গয়রত যেন নষ্ট না হয়, আমার ফাতেমার গয়রত যেন নষ্ট না হয়। আল্লাহ আল্লাহ বলতেছেন স্বামী, বলেন স্বামীর দোয়া বিবির জন্য কবুল হয় কি হয় না? আরো জোরে বলেন হয় কি হয় না? এবার হযরত আলী ডাক দিয়ে বলতেছেন আল্লাহ ফাতেমার পর্দা যেন রক্ষা হয়ে যায়, আল্লাহ আল্লাহ তুমি এমন একটা খরিদ্দার পাঠায় দাও ও বাজার। এবার হযরত আলী বলতে 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 কোথা থেকে যেন একটা খরিদ্দার আসলো, একটা ক্রেতা আসলো, ক্রেতাটা আসিয়া ডাক দিয়ে কয় হযরত আলী মনে হয় আপনি কোনো কিছু বিক্রি করবেন? বলে হ্যাঁ আমি বিক্রি করব। বলে কি বিক্রি করবেন? ওইটার আমারে দেখাইতে হবে না, এই নেন 6টা দিরহাম নেন, আর আপনার পকেটে যেইটা আছে আস্তে করে বিসমিল্লাহ বলে ব্যাগের মধ্যে ঢুকাইয়া দে। সুবহানাল্লাহ কবেন না? কয় দিরহাম? আবার বলেন কয় দিরহাম? বাজানে হযরত আলী আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? ক্রেতা জিজ্ঞাসা করলো না কি বিক্রি করব, আগে থেকে বললো যেটা বিক্রি করবেন ওইটা আমাকে দেখাইতে হবে না, এই নেন 6টা দিরহাম নেন আর এই ব্যাগের মধ্যে আপনি বিসমিল্লাহ বলে ঢুকায় দেন। এটা আবার কেমন ক্রেতা? একটু বা ভালো মন্দ কিছু জিজ্ঞাসা করলো না, যাকে চলে যাও 6 দিরহাম নিয়া খাবারের দোকানে যাইয়া ডাক দিয়ে বলতেছে ও খাবারের দোকানদার ভাই দেরি করার সময় আমার নাই, এই যে নাও 6 দিরহাম, এই 6 দিরহাম দিয়া যতটুকু খাবার হয় অতটুকু খাবার তুমি আমার পরিবারের সন্তানদের জন্য দাও। ওরে বাজার দোকান
দোকানদার যখন খাবার রেডি করেছে, খাবার দিয়া যখন দিরহাম নিবে আর আলী যখন দিরহাম দিবি, ঠিক ইন দি মিন টাইম হযরত আলীর পাশে একজন ভিক্ষুক এসে বলে, আল্লাহর রাস্তে কিছু যদি দিতা। বলেন ওই সময় আমি আপনি হইলে মেজাজ গরম হইতো না ঠান্ডা হইতো? কথা কয় না? মেজাজ কি হইতো? গরম হইতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে মেজাজ খুব গরম করছে, আমার পোলারাই খাবার পায় না, আমার ঘরে বাতি জ্বলে না, আর একজন এসে বাতি জ্বালানোর জন্য তেল চাইতি। হযরত আলী মনে মনে বলে, রাগ প্রকাশ করবি, কিন্তু হঠাৎ করে হযরত আলীকে কোরআন ডাক দিয়ে বলি, ওয়া আম্মাসা ইলা ফালা তানহার। আল্লাহু আকবার। হযরত আলীকে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর কোরআন ডাক দিয়ে বলতেছেন, আলী রে আমি কোরআন তোমাকে বলে দিচ্ছি, আমি আল্লাহ বলে দিতেছি, সাইলকারীকে খালি হাতে ফেরত দিতে নেই। এবার হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, হায় হায়, কোরআন আমাকে বাধা দিয়ে দিল, আমিও তো কোরআন মানি, কেননা কোরআন হলো সবচেয়ে সম্মানের কিতাব। ইন্নাহু লাকুরআনুন কারীম। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী যখন কোরআন নিয়ে জল্পনা কল্পনা করি, কোরআনের আর একটা আয়াত হযরত আলীকে ডাক দিয়ে বলতেছেন, আলী রে তুমি যদি তোমার সন্তানদের খানা না নিয়া এই 6টা দিরহাম যদি তুমি ফকিরকে দিয়ে দাও, আমি কোরআন তোমাকে জানাই দিতেছি, তুমি দিবা একটা, আর আমার আল্লাহ একটার বদলে তোমারে দিবে 10টা। মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তুমি দিবা একটা, আর আমি আল্লাহ তোমাকে একটার বদলে দেব 10টা। এবার হযরত আলী রাগ কইরা কয়, নিমুনা নিমুনা পোলা পানগো খাবার নিমুনা, যা বেটা চাইছো, আমি 6টা দিরহামই তোরে দিয়া দিলাম, দেখি একটার বদলে যদি আল্লাহ আমারে 10টা দেয়, তাহলে তো 60 দিরহাম হয়। কয় দিরহাম হয় বাবা? কথা কয় না? 60 দিরহাম হয়। হযরত আলী এইবার বাজান ফকিরের 6 দিরহাম দিয়ে দিছে। ফকির বেটা আলহামদুলিল্লাহ বইলা চলে গেছে। আমার বন্ধুগণ যখনই চলে গেছে, হযরত আলী এবার এই বেটারে খাবার বিক্রেতার বেটারে ডাক দিয়ে কয়, এ মিয়া 6 দিরহামের প্যাকেট কইরো না, 60 দিরহামের খাবার রেডি করো, আমি 60 দিরহাম নিয়ে আমো, আল্লাহ আমারে দিব। একটু জোরে কোন, দাওয়ার মালিককে, আর ওরকম দাওয়ার মালিককে। এবাদান কোরআন সত্য না মিথ্যা? কোরআন সত্য। এটা কে বলেছে? আল্লাহ পাক নিজে বলেছে, ওয়াদাল্লাহি হাক্কুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার ওয়াদা সত্য ওয়াদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইবার হযরত আলী বাজারে ঘুরতেছে, দেখি কোথা থেকে আমাকে 60 দিরহাম দেয়, দেখি কোথা থেকে আমাকে 60 দিরহাম দেয়। হঠাৎ করে বাজার অনেক সুন্দর চেহারার একজন মানুষ, মোটা তাজা একটা লাল উট নিয়ে আইসা আলীরে ডাক দিয়ে বলতেছেন, হযরত আলী আপনি দিরহাম বিচাইতেছেন, এই নেন, আপনি উটটা কিনে নেন, আপনি 100 টাকা দিয়ে এই উটটা কিনে নেন। হযরত আলী বলে, বেটা আমার কাছে যা ছিল সব তো দিয়ে দিছি, এখন আমি টাকা পাবো কোথায়? 100 টাকা তো আমার কাছে নেই। উটওয়ালা লোকটা ডাক দিয়ে বলতেছে, আলী রে তুমি নবীর মেয়ের স্বামী, আমি তোমাকে 100 টাকা বাকি রেখে উট তোমারে বিক্রি করে দিলাম। আলী তুমি এই উটটা 160 টাকা দরে বিক্রি করিয়া আমার 100 টাকা তুমি দিয়ে দিও, আর 60 টাকা তুমি নিয়ে নিও। সুবহানাল্লাহ বলেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার বন্ধুগণ ঠিকই আমার ভাইরা বাকিতে একটা উট নিয়ে নিলেন, নিয়ে যখন উটের লাগাম ধরে হাটে ঢুকলেন, সবাই ডাক দিয়ে বলতেছেন, হযরত আলী কবে থেকে উটের ব্যবসা শুরু করলেন? উট বিক্রি করবেন নাকি? উট বিক্রি করবেন নাকি? আমার ভাইরা এবার লোকেরা ডাক দিয়ে বলতেছেন, আলী কত হইলে উটটা ছাড়বা? আলী ডাক দিয়ে কয়, আমি দাম বলতে পারবো না, তোমাদের মধ্য থেকে একদম দাম বলে নিয়ে যাও। আমার ভাইরা কোথা থেকে যেন আল্লাহর এক বান্দা এসে ডাক দিয়ে বলতেছে, হে আলী তোমার উটের দাম আমি 160 দিরহাম দিয়া দিলাম। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। 160 দিরহাম দিয়া হযরত আলীর কাছ থেকে যখন উটটা ক্রয় করে নিয়ে গেল, ক্রেতা যখন নিয়ে গেল, হযরত আলী বিক্রেতা হইয়া উটটা ছেড়ে দিল। আরে বাবাজি
ডাক দিয়ে বলতেছে আলী উট বেচার কাহিনী শুনবার কই নাই, আমার আগে মহিলা কোন কারণে জান্নাতে যাইব এটা আমি জানবার চাই। হযরত আলী কয় মাইয়া লোকের ধৈর্য কম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মহিলাদের দেখবেন ধৈর্য কম, কথা বলেন ঠিক না বেঠিক, ঠিক কিনা বলেন? মহিলাদের ধৈর্য কম। হযরত আলী ডাক দিয়ে বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। একটু ধৈর্য ধরো ফাতেমা, আমি আসতেছি কথায় বের হয়ে যাবে কোন মহিলা তোমার আগে হাসতে হাসতে জান্নাতে যাবে, একটু ধৈর্য ধরো। হযরত ফাতেমা বললেন ঠিক আছে, তাই ঠিক আছে। এরপরে শুনে নাও ফাতেমা, 160 দিরহাম দিয়া উটটা যখন আমি বিক্রি করলাম, আমি চলে গেলাম উটলার কাছে যাইয়া 100 টাকা দিয়া 60 দিরহাম নিয়া এবার খাবারের দোকানে গেলাম। খাবারের দোকানে যাইয়া আমি বস্তা ভরে খাবার নিয়ে চলে আসলাম। এই খাবার নিয়ে যখন আসলাম, আসার পর আমার হাসান হোসেন খাবার খাইলো, তুমিও খাবার খাইলা। হযরত ফাতেমা ডাক দিয়ে বলতেছেন আলী রে, জানতে তো পারলাম না কোন নারী আমার আগে জান্নাতে যাবে। বলে বাকি কথা মুহাম্মদ রাসূল বলবে। এবার বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন আলী রে, এবার আমি তোমাদের ভেদটা ভেঙে দিই। শোনো রে আলী শোনো, তুমি কি জানো তোমার ওই বিবির ওন্নাটা, ফাতেমার ওন্নাটা না দেখে কে কিনছে? বলেন আমি জানি না। বলে তোমার বিবির ওন্নাটা ফাতেমার পর্দার ইজ্জত রক্ষা যেন হয়, এই জন্য আসমান থেকে আমার আল্লাহ একটা ফেরেশতাকে পাঠায় দিছি। ওই ফেরেশতাটা 6 দিরহাম দিয়া তোমার বিবি ফাতেমার ওন্নাটা ক্রয় করছে। এরপরে তুমি চলে গেলা খাবারের দোকানে। খাবারের দোকানে যাওয়ার পর যখন পরিবারের কথা শোনার পর, পরিবারের কথা চিন্তা কইরা 6 টাকা দিয়ে যখন তুমি খাবার কিনতে গেলা, আল্লাহ তোমার টেস্ট করলো তোমার অন্তরে আল্লাহর মহব্বত বেশি নাকি সন্তানদের মহব্বত বেশি। আর একজন ফেরেশতাকে ফকির সাজাইয়া তোমার কাছে হাত পাতাইলো। তখন তুমি আল্লাহর কোরআনের কথা শুইনা 6 দিরহাম দিয়ে দিলা। এই ফকির, ওই ওন্নাওয়ালা ফকির ফেরেশতা ওন্নাটা নিয়ে জান্নাতে জমা দিল। আর জান্নাত থেকে একজন ফেরেশতা এলো। ফেরেশতা এসে তোমার 6 টাকা নিয়া চলে গেল উট লইয়া। আল্লাহ তাআলা আর একজন ফেরেশতাকে পাঠাইলো উট দিয়া। এইভাবে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা তুমি আলীকে সহযোগিতা করেছে। আমি নবীজি বলে দিতেছি, শুনে নাও। এবার শোনো মা ফাতেমা, ও গো আমার কন্যা ফাতেমা, খাতুনে জান্নাত, তুমি শুনে নাও। তোমার আগে কেন কাঠুরির স্ত্রী জান্নাতে যাবে? যেদিন তুমি হোসেনকে নিয়া তুমি ফিরত চলে আসলা, মেয়েটা তোমার সাথে দেখা দিল না। ওই দিন রাত্রিবেলায় সন্ধ্যার পরে ওই স্বামী আইসা জিজ্ঞাসা করলো, কাঠুরি আইসা জিজ্ঞাসা করলো, এ বিবি নবীর মেয়ে আইসছে নাকি? নবীর মেয়ে ফাতেমার সাথে দেখা দিছ নাকি? তখন এই বিবি বলছে, স্বামী গো, নবীর মেয়ে আসছিল তবে দেখা দিতে পারি নাই। বলে কেন দেখা দেওয়া নেই? বলে স্বামী গো, আমি আপনার কাছ থেকে অনুমতি নিয়েছিলাম ফাতেমার সাথে দেখা করব, কিন্তু হযরতে ফাতেমা হোসেনকে নিয়ে আসছিল 3 বছরের সন্তানকে নিয়ে। হোসেনের সাথে দেখা করার অনুমতি তো আপনার কাছ থেকে নেই নাই। আর ফাতেমা ওই সময় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পাক ওই সময় আল্লাহর কাছে এই কাঠুরিয়ার স্বামী, এই কাঠুরিয়ার বিবির এই কথা শুনে কাঠুরিয়া স্বামী আল্লাহর কাছে সতী নারীর জন্য দোয়া করে বলেছিল, আল্লাহ আমার বিবিরে তুমি ফাতেমার আগে জান্নাত দিয়ে দিও। আল্লাহ পাক কাঠুরিয়ার দোয়া কবুল করেছে। বলে বাবা গো, আমি তো জান্নাতি নারীদের সর্দারিনী হব, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ হব, আমার আগে এই মহিলাটা কেমনে জান্নাতে যাবে? বলে তাইলে এবার শোনো, তোমার বিক্রি করা ওন্না আল্লাহর কাছে জমা আছে। হাশরের মাঠ যেদিন কায়েম হবে, তোমাকে যেই উটের উপরে উঠাইয়া জান্নাতে দিবে, শোনো যেই উট তোমার স্বামী আলী বিক্রি করেছে, এটা হলো তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার লাল উট। এই লাল উট লাগাম ছাড়া যাবে, কিন্তু উটকে টেনে নিয়ে যেতে হবে। লাগাম পাবে কোথায়? আমার আল্লাহ তখন তোমার গায়ের এই ওন্নাকে তোমার উটের লাগাম বানায় দিবে। এই উটের লাগাম বানায় দেওয়ার পর এই উটের লাগাম ধরবে কি? আমার আল্লাহ তখন তোমার আগে এই কাঠুরিয়ার বউকে দাঁড়াবে, এই কাঠুরিয়ার বউ তোমার উটের লাগাম ধরবে, আর এই কাঠুরিয়ার বিবি
তুমি জান্নাতে মহিলাদের সর্দারিনীকে উটের লাগাম টেনে টেনে নিয়ে যাবে জান্নাতে, কিন্তু তুমি থাকবা পিছে, কাঠুরিয়ার বিবি ওন্না ধরে তোমার আগে জান্নাতে ঢুকবি। আল্লাহু আকবার।